নমস্কার। আজকের রাশিফল জুলাই মাসের 13 তারিখ সোমবার। আজকে চন্দ্রমা থাকছে আদ্রা নক্ষত্রে, রাহুল নক্ষত্রে কিন্তু চন্দ্রমা থাকছে এবং এই আদ্রা নক্ষত্রে 4টি চরণ মিথুন রাশিতে পড়ছে। তাহলে এখানটাতে সূর্য, চন্দ্র এবং তার সাথে বুধের অবস্থান রয়েছে। তো যাই হোক, চন্দ্রমার এরকম অবস্থান। আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে 11টা 54 থেকে 12টা 58 পর্যন্ত। রাহুকাল হচ্ছে সকাল 7টা 15 থেকে 8টা 59 পর্যন্ত। তো চন্দ্রমার অবস্থান এরকম। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরকম। বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল থাকছে রোহিণী নক্ষত্রে, মিথুন রাশিতে 3টি গ্রহ। তারপর হচ্ছে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে, সিংহ রাশিতে শুক্র এবং কেতুর জুতি রয়েছে মঘা নক্ষত্রে। অপরদিকে রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো 12টি রাশির উপর তো প্রভাব পড়বেই। তো 12টি রাশি সম্পর্কে বলবো। মেষ থেকে মীন রাশি পর্যন্ত শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, শুভ রং, শুভ সংখ্যা, তার সাথে সতর্কবাণী যে কোন দিকে বিশেষ করে সতর্কে থাকতে হবে। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো বিশ্ব রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, আর চন্দ্রমাতে চলেছে রাহুল নক্ষত্রে। রাহুল নক্ষত্রে চন্দ্রমা এবং রাহুরও প্রভাব থাকছে এই মিথুন রাশির উপর, সূর্য, বুধ এবং এই চন্দ্রমার উপর। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি তো 4র্থ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং কর্মের ঘরে দৃষ্টি, সেরকম শনিকেও দেখছে। শনিও দ্বাদশ ঘরে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে 7.5 চলছে। তো মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, অনিদ্রা এগুলো কিন্তু সমস্যা থাকবে। স্নায়ুজনিত সমস্যা যাদের রয়েছে একটু বৃদ্ধি পাবে, এদিক থেকে বিশেষভাবে সাবধান। অনিদ্রা, মাইগ্রেন এগুলো দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা মোটামুটি ভালো। দাম্পত্য জীবনও ভালো, কিন্তু ওই যে পরিবেশের কথা যদি শুনে বাড়িতে অশান্তি গণ্ডগোল হয় সেটা অন্য ব্যাপার। আর কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। বহুদিনের হয়তো কোনো কর্ম আজকের দিনে সফল হওয়ার সম্ভাবনা থাকছে। বড় কোনো অফিসারের দৃষ্টিগোচর হয়ে যাওয়া বা অফিসারের নজরে পড়ে যাওয়া বা মহাজনের নজরে পড়ে যাওয়া, এগুলো দিক কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তার সাথে থাকছে কোনো পুরনো দিনের হয়তো কারোর কাছে কোনো অর্থ ফেসে গেছিলো, সেই টাকা পয়সা পাওনার কোনো রাস্তা খুঁজে বের করা, এগুলো থাকছে। তবে আজকে যেটা সব থেকে বিশেষভাবে সতর্ক করব সেটা হচ্ছে কি, কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। চন্দ্রমা কিন্তু আদ্রাতে রয়েছে আর মঙ্গল কিন্তু রোহিণীতে রয়েছে। অতএব রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। তর্কাতর্কি, গণ্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডায় যাওয়া চলবে না। নিজের পরিকল্পনা আপনি কাজ করো, তাহলে বিশেষভাবে সফলতা। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1 এবং শুভ রং গোলাপি কালার। ভালো, মানে খুবই ভালো মানে সময় যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশি বলছি, মেষ রাশি বৈকালের পর থেকে সময় যথেষ্ট আরও ভালো হবে সেটা না, কিন্তু এদিক থেকে বিশেষভাবে সাবধান। উপাচার হিসাবে করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এছাড়া যারা সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করেছেন, মা সরস্বতীর মন্ত্র বিশেষভাবে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে কাজ করবেন। এবং যে কোনো কাজ লিপিবদ্ধ, অর্থাৎ মানে কি বলবো, পরিকল্পনা আপনি কাজ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট এগিয়ে যাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই তো মঙ্গল অবস্থান করছে। যে নক্ষত্র থাকছে সেটা রোহিণী নক্ষত্র, চন্দ্রমার নক্ষত্র। আর চন্দ্রমা থাকছে রাহুর নক্ষত্র। রাশির 2য় ঘরে অবস্থান করছে সূর্য, চন্দ্র, বুধ এবং রাহু অবস্থান করছে আবার শতবিশা নক্ষত্রে। রাহুর প্রভাব থাকছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, ভাগ্যের ঘরকে দেখছে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরকে দেখছে, শনিকে দেখছে। আর রাশির অধিপতি শুক্র আর কেতু জুতি রয়েছে 4র্থ ঘরে। তো অবস্থান যথেষ্ট ভালো। বিশ্বরাশির ক্ষেত্রে অবস্থান ভালো, কিন্তু মানে অন্ধের মতন বিশ্বাস করা যাবে না। এটা কিন্তু হচ্ছে সতর্কবাণী। কারোর মুখের কথাকে বিশ্বাস করে নিলাম, এগুলো কিন্তু করা যাবে না। আর যদি শরীর স্বাস্থ্য বলি তো শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। শরীরে কিন্তু একটা ক্লান্তির ছাপ থাকবে চোখে মুখে। খাবার দাবার ঠিক মতন করতে হবে। পড়াশোনার দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট ভালো। নতুন বন্ধু বান্ধব জীবনে আসার সম্পর্ক থাকছে। দাম্পত্য জীবনে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি থাকে সেটার অবসান হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় সফলতা দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে কোনো একটা বড় সফলতা উঠে আসার সম্ভাবনা থাকছে। ভাগ্য যথেষ্ট ভালো। অনুকূল পরিবেশ ভাগ্যের রয়েছে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য পজিটিভ দিন। কোনো বড় মানে যে লেভেলে যেখানটাতে কাজ করছি সেখানকার সেই প্রতিষ্ঠানে কোনো উচ্চ ব্যক্তির মানে নজরে চলে আসা, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। শুভ রং আজকের দিনে বিশ্বরাশির ক্ষেত্রে সাদা। শুভ সংখ্যা হচ্ছে 6। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রেবতীতে শনিদেব রয়েছে।
এবং যে কোনো কাজ প্ল্যান মাফিক করুন, পরিকল্পনা করে নিন। রাশির উপর মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কি সেনাপতি? সেনাপতি সবসময় আন্ডারে কাজ করে, অর্থাৎ পরিকল্পনা মাফিক কাজ করে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা অবশ্যই করবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে, সাথে বুধ রয়েছে, বক্রী বুধ, এবং সূর্য রয়েছে। সূর্য বুধ তো পুনর্বসু, আর এদিকে চন্দ্রমা রাহুর নক্ষত্রে চলে এসছে, আর ওদিকে মঙ্গল আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে। রাহুর প্রভাব থাকছে আজকের দিনে। রাহু তো শতভিসাতে, তবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে। যে নক্ষত্রে রয়েছে সেটাও ভালো নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে। তো মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে যেটা মানে মিথুন রাশি থেকে যেটা সব থেকে যেটা সতর্কবাণী, সেটা হচ্ছে কি নিজের ব্যক্তিগত পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না। পরিকল্পনা করে তো অবশ্যই চলতে হবে, কিন্তু শেয়ার করা চলবে না। এবং সব থেকে আরও একটি সতর্কবাণী হচ্ছে যে নিজের মুখের বাণী বড়ই যেগুলো কথা বলবেন সেটা সাবধানে বলবেন, যে দেহে না লাগে হাড়ে না লাগে, দেহে না লেগে যেন হাড়ে না লাগে। হয়তো মিষ্টি কথাই বলবেন কিন্তু শুনতে লাগবে কর্কশ। রাহু নক্ষত্রে চলে এসে মনকে বিশেষভাবে প্রভাবিত করবে। অতএব যে কোনো তর্ক বিতর্ক হওয়ার কিন্তু আজকের দিনটিতে বিশেষভাবে সাবধান হয়েও যেতে পারে। অতএব এই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মানসিক টেনশন থাকবে, যাতে মাইগ্রেন টাইগ্রেন রয়েছে, স্কিন জাতীয় প্রবলেম রয়েছে, এগুলো দিক থেকে সাবধান। শিক্ষার্থীর জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ থাকছে, বড় সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে যারা খোঁজ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, তবে দাম্পত্য জীবনে ধৈর্যের বিশেষভাবে প্রভাব, ধৈর্য জিনিসটা বিশেষভাবে লাগবে। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন কোনো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, তাও কি নিজের গুরুত্ব, নিজের প্রতিভা এইগুলো দেখিয়ে, যেটা হচ্ছিল না বিগত দিনে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তবে কি যেখানটাতে যে স্থানে যারা কর্ম করছেন, যেমন কোনো মহাজনের সাথে কাজ করছি, তো মহাজনকে চাপলুসিগিরিও করতে হবে, অধিকার রক্ষা করতে হবে, সম্মান করতে হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারাও কিন্তু সেম জিনিসটা, যে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, বসের অধিকারকে রক্ষা করতে হবে, সুরে সুর মিলিয়ে চলতে হবে। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 5, এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রেবতী নক্ষত্রে শনি অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, যথেষ্ট ভালো প্রভাব পড়বে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে তো রাশির উপরই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, কিন্তু রাশির অধিপতি চন্দ্রমা, চন্দ্রমা তো রাহু নক্ষত্রে অবস্থান করছে, এবং যে ঘর সেটা তো মিথুন রাশি, দ্বাদশ ঘরে অবস্থান করছে চন্দ্রমা, সূর্যের সাথে জুতি এবং বুধ রয়েছে সাথে, এবং এই জুতির উপর আবার রাহুর প্রভাবও রয়েছে। রাহু শতভিসা নক্ষত্রে অবস্থান করছে। তবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান এবং পঞ্চম ঘরে দৃষ্টি, সপ্তম ঘরে দৃষ্টি, ভাগ্যের ঘরে দৃষ্টি, শনির উপর দৃষ্টি দিচ্ছে, নিজের রাশি মীন রাশির উপর দৃষ্টি থাকছে। তো আজকের দিনে যদি বিশেষভাবে বলি যে কোন দিকে সতর্ক, তো সেটা হচ্ছে নিজের মুখের বাণীর দিকে সতর্ক থাকতে হবে। কাউকে এমন কথা বলবো না যাতে নিজের কাজটা ভণ্ডুল হয়ে যায়। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, একটুতেই মাথা গরম হবে, একটুতেই আবেগে জড়িয়ে যাবে। কেউ কিছু কোনো কথা বললো, যেরকম হয়তো চোখের জলই বেরিয়ে গেল, এরকম হয়ে যাবে। আবেগ ধরে রাখা কঠিন, অতএব এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন কাউকে কোনো কথা বলবো না, কারোর সামনে থেকে সেই কথাও যেন না শুনতে হয়, যাতে চোখের জল বেরোয়। এই জিনিসটাকে বিশেষভাবে কন্ট্রোল। তবে সুযোগ কিন্তু থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে বহু সুযোগ কিন্তু অপেক্ষা করছে। আজকে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। ক্লান্তির ছাপ থাকবে। সম্পর্কের জায়গা, সম্পর্ক বলছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, সম্পর্কের জায়গাতেও গভীরতা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশি যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে ইনভেস্টের কথা উঠতে পারে, তবে আজকের দিনে যে ইনভেস্ট করতে হবে সেটা না, ভালো মতন করে যাচাই করে তারপরে ইনভেস্ট। কিন্তু নতুন কর্মের জন্য কোথাও কোনো জায়গায় ইনভেস্ট, এই জিনিসটা বুঝাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন অবশ্যই মহাজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, মহাজনের জায়গাটা ভালো রাখবেন, যেন মহাজন সন্তুষ্ট হয়, এক কথায় বলতে গেলে। এবং তার সাথে যারা সরকারি বেসরকারি কর্ম করছেন, তো যে পরিস্থিতিতেই কর্ম করুক সেই পরিস্থিতিতে নিজের উপরের অফিসারের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আগামী দিন ভালো কাজে দিবে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো কর্কট রাশি 2, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনি রেবতীতে রয়েছে, তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন।
সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো মিথুন রাশিতে অবস্থান করছে, বুধের সাথে জুতি, এবার চন্দ্রমা চলে আসলো। সূর্য আর বুধ তো পুনর্বসু নক্ষত্রে, আর চন্দ্রমা তো আদ্রা নক্ষত্রে চলে এসে রাহু দ্বারা প্রভাবিত, রাহু শতবীর সাথে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়। তো সিংহ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে সতর্ক করব, যে নিজের অহংকারকে ত্যাগ করতে হবে। অহংকার, ইগো, এগুলো দিকেই কিন্তু অশান্তির কারণ হয়ে যেতে পারে। এবং নিজের মুখের বাণী, মানে চন্দ্রমা অবস্থান করছে আদ্রাতে, আদ্রাতে অবস্থান করছে। তো যাই হোক, যদি সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে শরীর স্বাস্থ্যে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, উচ্চ শিক্ষা, কোনো খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণা করছেন, তাদের কিন্তু হীরার মতন সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। হীরা যেরকম উজ্জ্বল, সেরকম ব্রাইট উজ্জ্বল একটা সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো আকর্ষণ বৃদ্ধি করবে। দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো নয়। এই সিংহ রাশির দাম্পত্য জীবন অতটা ভালো নয়, গণ্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশির। অতএব সাবধান সিংহ রাশি, নিজের কথাবার্তা, নিজের ইগো, এগুলো দিক থেকে সাবধান। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে যথেষ্ট সফলতা। যারা রত্নের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো রত্ন, সেই সমস্ত কাজে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেটাও না। যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান সিংহ রাশির। এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের কিন্তু ক্লান্তির চাপ থাকবে, তবে টার্গেট পূরণ হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে অরেঞ্জ কালার। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 1। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষ অভিষেক করুন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ, চন্দ্রমার সাথে জুতি, সূর্যের সাথে জুতি। সূর্য বুধ তো পুনর্বসু নক্ষত্রে, আর চন্দ্রমা তো রাহুর নক্ষত্রে, রাহু দ্বারা প্রভাবিত, রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি সতর্ক একদিক থেকে করবো, সেটা হচ্ছে যে তাড়াহুড়া কিন্তু করে কাজকর্ম করা যাবে না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, প্ল্যান মাফিক কাজ করতে হবে। এবং যে কোনো সিদ্ধান্তে আসার আগে অন্তত একবার ভালো মতন করে ভেবে নিতে হবে। যদি কাগজপত্রের ব্যাপার থাকে, তো অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে। যদি কোথাও কোনো সই সাবুদের ব্যাপার থাকে, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিশ্ব রাশিতে মঙ্গল অবস্থান করছে, মঙ্গলের প্রভাব থাকবে। মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতি। যারা রিসার্চ জাতীয় বিদ্যা, গভীর গবেষণার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতে খোঁজ জাতীয় বিদ্যা, এগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। মানে যাদের সাথে দূরত্ব হয়ে গেছিল, সেই জায়গাটা আবার কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে। পরিবারে শান্তি জিনিসটা ফিরে আসবে আজকের দিনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক দিক যথেষ্ট উন্নত দিক রয়েছে, যে কোনো ব্যবসা। তবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে উন্নতির দিন। আর সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য পজিটিভ দিন থাকছে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো কন্যা রাশির 6 এবং শুভ মানে রং হচ্ছে হালকা সবুজ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষ অভিষেক করুন। তুলা রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। চন্দ্রমা মিথুন রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র রাহুর নক্ষত্রে অবস্থান, এবং সূর্য বুধের সাথে যদি সূর্য বুধ তো পুনর্বসু নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো প্রভাব অবশ্যই থাকবে, সেটা না, কিন্তু রাহুর তো প্রভাব থাকছে মিথুন রাশির উপর। রাহু তো শতবিশাতে অবস্থান করছে। তো যেটা তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো, সেটা হচ্ছে কি, নিজের ভৌতিক সুখের জন্য খরচাপাতি সাবধান, না তো সারা মাসের খরচায় একটি দিনেই করে দিতে পারে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। খরচাপাতির দিকে লাগাম ধরতে হবে, যে কোনো খরচাপাতি দেখে শুনেই করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরকে ফিট রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষা, পিএইচডি, রিসার্চ, গবেষণা, সফটওয়্যার জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন, এগুলো দিক যথেষ্ট ভালো। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। কর্মার ভাগ্য নিয়ে যদি বলি, তো আর্থিক উন্নতির যোগ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো আজকে অবস্থান। সোশ্যাল মিডিয়া, তারপরে মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, ভালো অবস্থান। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন,
ভালো অবস্থান। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আর্থিক দিক মজবুত হবে, এটা ঠিক। পুরোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশির, কিন্তু নিজের খরচার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য দিনটি পজিটিভ, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে শুভ সংখ্যা তুলা রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 6। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আবার বিশেষ অভিষেক করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা মিথুন রাশিতে অবস্থান করছে সূর্য এবং বুধের সাথে জুটি, তবে চন্দ্রমা অবস্থান করছে রাহুল নক্ষত্র আদ্রাতে। আর এদিকে সূর্য আর বুধের জুটি রয়েছে পুনর্বসু নক্ষত্রে, আর এদিকে মঙ্গল নিজের রাশিকে দেখছে চন্দ্রমার নক্ষত্রে রোহিণীতে অবস্থান করে রাশিকে দেখছে চন্দ্রমার নক্ষত্র। চন্দ্রমা কিন্তু আদ্রা রাহুল নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু দ্বারাও প্রভাবিত, রাহু শতবিশা নক্ষত্রে থাকছে। তবে প্লাস পয়েন্ট দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সব থেকে সাবধান করবো সেটা হচ্ছে কি, যে নিজের গোপন জিনিস গোপনেই রাখতে হবে, কাউকে বিশ্বাস করা চলবে না এবং কারো উস্কানি, কারো প্ররোচনাতে পা দিয়ে কারোর সাথে গন্ডগোল, অশান্তি, টন্টিং এগুলো দিক থেকে সাবধান, না তো কর্মক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে, হওয়া কাজ ভণ্ডুল হয়ে যাবে। আজকের দিনে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের ক্লান্তির ছাপ থাকবে, বিশ্রামের প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, আবেগবশত কাউকে কোনো কথা বলে দিলাম, এদিক থেকে বিশেষভাবে সাবধান। আর দাম্পত্য জীবনও কিন্তু অতটা কিন্তু আজকে ভালো দেখাচ্ছে না, অশান্তি গন্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের কথাবার্তা না ঠিক হয়। অত বৃশ্চিক রাশি এদিক থেকে সাবধান। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ব্যয় কিন্তু যথেষ্ট থাকবে, খরচাপাতিও হবে। আজকে বৃশ্চিক রাশি হিসাব করে চলতে হবে কর্মক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বা যে কোনো প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে থাকবে, ইনকামের রাস্তা থাকবে, কিন্তু ব্যয় অধিক থাকবে। মহাজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারা অবশ্যই নিজেদের যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের ঊর্ধ্বতর অফিসারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। চাপলুসিগিরি অবশ্যই করতে হবে, শুনে শুনে কাজ, প্রশংসা, অধিকার রক্ষা এগুলোর প্রয়োজন রয়েছে। শুভ রং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেরুন কালার এবং শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 6। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং ভোলে আবার বিশেষ অভিষেক করুন। ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো উচ্চ অবস্থান করছে, তবে চন্দ্রমার যে অবস্থান রাহুল নক্ষত্রে চলেছে আদ্রা নক্ষত্রে এবং সূর্য বুধের সাথে যদি সূর্য বুধ আবার পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, রাহু দ্বারা প্রভাবিত, রাহু শতবির সাথে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো ধনুরাশির ক্ষেত্রে যেদিক থেকে বিশেষভাবে সাবধান বলবো সেটা হচ্ছে কি, কারো লোভ বা প্ররোচনায় পা দিয়ে কোনো জায়গাতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। যথেষ্ট কাগজপত্র দেখেই কিন্তু এগোনোর প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তবে কি নতুন আয়ের সুযোগ থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে, নতুন কিছু জীবনে ঘটার বা নতুন দরজা খুলে যাওয়ার এগুলোর সম্ভাবনা থাকছে। যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে মানে এগিয়ে চলার প্রবৃত্তি যথেষ্ট থাকবে, যার জন্য ক্লান্তির চাপ অবশ্যই থাকবে। পুরুষার্থ পরাক্রম করবে, ক্লান্তির চাপ থাকবে। শিক্ষার জায়গা যারা গবেষণার সাথে যুক্ত, উচ্চশিক্ষা, পিএইচডি, রিসার্চ জাতীয় বিদ্যা এগুলো দিক থেকে বিশেষভাবে সফলতা। প্রেম ভালোবাসার জায়গা, সম্পর্কের মধ্যে একটা কোনো মানে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। সরকারি বলছি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো যথেষ্ট ভালো, ব্যবসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, আর্থিক ইনকাম যথেষ্ট মজবুত করবে, কিন্তু লোভে পড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, যে কোথাও কোনো জায়গায় টাকা পয়সা ধার দেনা দিয়েছিলাম সেখান থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। এবং যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদেরও আজকে টার্গেট পূরণ হবে, তবে চাপলুসিগিরি অবশ্যই করতে হবে, শুনে শুনে কাজ এগুলো দিকে করলে মানে উপরের যে অফিসার রয়েছেন তার নজরে চলে আসা, এটা কিন্তু বুঝাচ্ছে। শুভ রং এই ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে যেমন বলবো হচ্ছে হলুদ রং এবং শুভ কালার, শুভ সংখ্যা হচ্ছে 3। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ভোলে আবার বিশেষ। মকর রাশির ক্ষেত্রে যা গ্রহদের অবস্থান, চন্দ্রমা তো রাহুল নক্ষত্রে চলেছে আদ্রা নক্ষত্রে, সূর্য এবং বুধের সাথে জুটি মিথুন রাশিতে এবং রাহুর প্রভাব থাকছে, রাহু শতবির সাথে অবস্থান করছে। তবে রাশির অধিপতি শনিদেব এখানটাতেই বড় খেলা, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে গেছে। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান, রাশিকে দেখছে, লাভের ঘরকে দেখছে, সেরকম রাশির অধিপতি শনিকেও দেখছে। তো শনিকেও কিন্তু দেখছে, নবম দৃষ্টি পড়ছে, বিশেষ কৃপা লাভ করছে। মকর রাশির ক্ষেত্রে সব থেকে যেটা বলবো, যেদিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত, যে লেনদেনের জায়গাটা সঠিক রাখতে হবে। মানে এমনভাবে লেনদেন করতে হবে যেন পরবর্তীতে ডিফল্ট না হয়ে যায়, যে পরে হয়তো বলেই দিল মুখের উপর, কই টাকা পয়সা তো দেননি। অতএব যে কোনো ব্যাপারে লিখিত জিনিসটা নিতে হবে, রিসিভ জিনিসটাকে নিতে হবে এদিকে। এবং নিজের খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে খরচাপাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তবে কি, যে কোথাও কোনো জায়গায় যদি টাকা পয়সা আটকে থাকে তো কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা থাকছে।
আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্য, ব্যথা বিষ এগুলো যথেষ্ট বৃদ্ধি পাই দিতে পারে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি তো ধৈর্যের ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, অধৈর্য হলে চলবে না। নতুন নতুন কাজের সন্ধান এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, সেরকম এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। ভালো অবস্থান, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাবে। গুরুত্ব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যারা কোনো কাজের পিছনে লেগেছিলেন সেখানটাতে হীরার মতন সফলতা, অপ্রত্যাশিত সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। এটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে শুভ রং আজকের দিনের জন্য বলবো আকাশী কালার। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2। আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, চন্দ্রমা তো অবস্থান করছে রাহুর নক্ষত্রে, আর রাহু তো রাশির উপর অবস্থান করছে, নিজের নক্ষত্র শতবিশাতে রাহু দ্বারা প্রভাবিত হচ্ছে এই চন্দ্রমা। এবং সূর্য বুধ মিথুন রাশিতে অবস্থান, সূর্য বুধের তো অবস্থান পুনর্বসু নক্ষত্রে। আর তবে কি প্লাস পয়েন্ট যে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, এটা হচ্ছে সব থেকে বড় ভালো জায়গা। এবং রাশির অধিপতি শনিকেও দেখছে, নবম দৃষ্টি পেয়ে যাচ্ছে শনি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে মানে সাবধান, সেটা হচ্ছে কি যে নিজের কর্মক্ষেত্রে কাউকে টন্টিং করা, কারোর সাথে ইয়ার্কি ফাজলামো করা, এগুলো দিক থেকে কিন্তু সাবধান, না তো কিন্তু ওই সামান্য একটু ইয়ার্কি অন্যরূপ ধারণ করে নেবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্য যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো দিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে পরিশ্রমটা হবে, খুব বেশি পরিশ্রম হবে। ভ্রমণ জিনিসটা থাকবে, ক্লান্তিবোধ জিনিসটা থাকবে। খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, এগুলো দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় পরিচিতি বৃদ্ধি পাবে, নতুন নতুন পরিচয় হবে বন্ধু বান্ধবদের সার্কেলে। দাম্পত্য জীবনে শুনে শুনে কাজ করতে হবে কুম্ভ রাশিকে শুনে শুনে কাজ করতে হবে। এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, ভাগ্যের জায়গাটা ভালো, কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো। কর্মের জায়গাটা হঠাৎ কোনো ভালো শুভ সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে এই কুম্ভ রাশির কর্মের দিক থেকে, কর্মক্ষেত্রে। এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো, যারা বাণী সংক্রান্ত কাজ, মিডিয়াতে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো। এছাড়া যারা ওকালতি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ রং আজকের দিনের জন্য বলবো হচ্ছে আকাশী কালার। শুভ সংখ্যা কুম্ভ রাশির জন্য বলবো হচ্ছে 3। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। রেবতী নক্ষত্রে শনিদেব অবস্থান করছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভোলে আবার বিশেষ অভিষেক করুন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মিথুন রাশিতে, সূর্যের সাথে যদি বুধের সাথে যদি সূর্য বুধ পুনর্বসু নক্ষত্রে, আর চন্দ্রমা তো অবস্থান করছে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে, রাহু দ্বারা প্রভাবিত, রাহু শতবির সাথে অবস্থান করছে। তবে প্লাস পয়েন্ট দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাশির অধিপতি ভাগ্যের ঘরকে দেখছে, লাভের ঘরকে দেখছে, রাশিকে দেখছে। তো গ্রহ যখন নিজের রাশিকে দেখে সে সময় তো মানে ভালো ফল দিবে। এবং শনিকে দেখে ফেলছে, শনি তো রাশির উপর অবস্থান। তবে মীন রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান ভালো, একটি দিকে বিশেষভাবে সাবধান করবো, সেটা হচ্ছে লেনদেনের জায়গা। কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দিতে যাবেন না আজকের দিনে, এটা হচ্ছে সব থেকে বিশেষ ভাবে বলবো। এবং তার সাথে বলবো নিজের ভৌতিক সুখ বৃদ্ধি করবে, যার জন্য কিন্তু খরচাপাতিও হবে। অতএব এদিক থেকেও কিন্তু লাগাম ধরতে হবে মীন রাশিকে। 7.5 চলছে, খরচাপাতি করিয়ে দেবে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, ক্লান্তির চাপ অবশ্যই থাকবে, অনিদ্রা জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশির। শিক্ষার জায়গা বড় সাফল্য, যারা কোনো গবেষণা, পিএইচডি, রিসার্চ করছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, গভীর সম্পর্ক হবে, নতুন নতুন বন্ধু বান্ধব আসবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবন। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তো যথেষ্ট ভালো। তবে আজকের দিনে ইনভেস্টের জায়গাটা নয়, এমনি আলাপ আলোচনা থাকতে পারে, বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা থাকছে মীন রাশি। যারা বিদেশে কাজকর্ম করছেন তাদের জন্য একটা ভালো খবর দিলাম। এছাড়া যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেদিক থেকে যথেষ্ট ভালো। যারা ব্যবসা বাণিজ্য করছেন আর্থিক দিকেও মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য দিন পজিটিভ, কিন্তু লেনদেন সাবধান। আজকের দিনে মীন রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনের শুভ সংখ্যা 3। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। রেবতীতে শনিদেব অবস্থান করছে রাশির উপর, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। ভোলে আবার বিশেষ অভিষেক করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে আসবো আবার আগামীকাল
পরের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।